হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম নুডলস রান্নার রেসিপি নিয়ে। মাংস দিয়ে নুডলস রান্নার রেসিপি নিয়ে আসলাম। একটা পেজ নিলাম, দেখো মশলাপাতি সব কিছু আস্তে আস্তে করে গুছিয়ে নিলাম। একটা একটা করে সব কিছু গুছিয়ে নিলাম আস্তে আস্তে করে। নুডলস রান্নার জন্য যা যা প্রয়োজন তাই নিয়ে আস্তে আস্তে সব কিছু কুটিয়ে নিলাম সব কিছু। প্রথমে টমেটো কুচিয়ে নিলাম, তারপরে স্বাদ বাড়ার জন্য একটা স্বাদ মশলা নিলাম, তারপর পেঁয়াজ কুচি নিলাম, তারপর মশলা নিলাম, একটু বোম্বাই মরিচ নিলাম, কাঁচামরিচ, তারপরে একটু হলুদ নিলাম, তারপর একটু রসুন নিলাম, তারপরে মাংসকে তেলে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিলাম। একটু একটু চাল দিয়ে এটাকে সুন্দর করে আস্তে আস্তে নাড়াচাড়া জাল দিলাম, তারপর একটু হলুদ দিলাম, একটু মরিচ দিলাম, দেওয়ার পর এটাকে কালারটা অনেক সুন্দর হচ্ছিল, এটাকে আস্তে আস্তে করে তারপরে ভেজে নিলাম। এটাকে সুন্দর করে ভাজানোর জন্য কালারের জন্য মশলা দিয়ে দিলাম, হলুদ মরিচ, তারপরে এটাকে আস্তে আস্তে করে ভেজে এটা আস্তে আস্তে ভাজা হচ্ছিল। আর অন্যদিকে নুডলস নিয়ে এটাকে একসাথে সবগুলো মিক্সার করে আস্তে আস্তে একটু একটু করে ভেঙে নিলাম, যাতে ভালো হয় রান্নার জন্য। তাই একটু আস্তে আস্তে করে এটাকে ভেঙে নিলাম একসাথে সব করে। আস্তে আস্তে করে লড়ুটা সিদ্ধ দেবো না, তাই আস্তে আস্তে করে এটাকে ভেঙে নিলাম। তারপরে এদিকে আস্তে আস্তে কত সুন্দর কালার করে দেখো ভাজা হচ্ছিল অল্প গ্যাসে সুন্দর করে। তারপরে ডিম নিয়ে নিলাম ভেঙে একটা বাটিতে করে একটা ভেঙে নিলাম, তারপরে আরও একটা নিয়ে নিলাম। অনেক নুডলস তাই দুটো নিয়ে নিলাম সামান্য পরিমাণ। তারা সবাই ডিম বেশি দিলে স্বাদ হয়, তাই আমরা দুটো দিয়ে নিলাম দেখুন একসাথে। তারপরে এটা মাংসটা ভাজা আস্তে আস্তে করে ভাজা হয়ে গেছে, তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, এটাকে নেড়ে ছেড়ে মাংসের সাথে মিশিয়ে ওটাকে আস্তে আস্তে করে ভেজে নিলাম। দেখুন পেস্টটাকেও ভালো করে একটু ভেজে নিলাম, তারপরে কাটা মশলাগুলো সব একসাথে করে দিয়ে দিলাম। শুধু টমেটোটা ভাজা ওটাকে পরে দেবো, তাই এটাকে তারপরে একসাথে মিশিয়ে ভালো করে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, ভাজতে হবে ভালো করে ভেজে নিতে হবে। এটাকে আস্তে আস্তে করে ভেজে নিয়ে তারপরে একটা ডিম ছিল এটাকে দিয়ে দিয়েছি, তারপর আর একটা এরকম করে দিয়ে দিয়েছি, দুটো দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। ডিম দুইটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিয়েছি, যাতে ভাজা না হলে একটা কাঁচা গেলাম পারে, তাই ভালো করে ভেজে নিলাম। তারপরে এটাকে লুডুসটা দিয়ে দিলাম, লুডুসটা দিয়ে ভালো করে উল্টে পাল্টে দিয়েছিলাম, ওটাকে মিক্সার করতেছিলাম আস্তে আস্তে করে। ওটাকে একসাথে সবগুলো মশলা করে মিক্সার করবো, তাই সবগুলো আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নিলাম। তারপরে এটাকে আস্তে করে এরকম চুলার উপরে একটু একটু ঝালে আর কি ভাজা হচ্ছিল, তাই রেখে দিয়েছিলাম। আস্তে আস্তে গ্যাস এটাকে তাপে ভাজা হচ্ছিল আস্তে আস্তে করে। এটাকে পানি মিশাবো না, তাই এটাকে কম পাল্টে তো আস্তে আস্তে জ্বালানো করে অল্প একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, যাতে বেশি দিব না, অল্প দিয়েছিলাম যাতে ওটা লুডুসটা একটু নরম হয় তাই। তারপরে টমেটো দিয়ে দিলাম, টমেটোতে যে পরিমাণ পানি থাকবে তাতেই পুরো হয়ে যায়। টমেটো দিয়ে হালকা পরিমাণ পানি ছেড়েছিল, ওই পানিটা সামনে পানি দিয়েছিলাম, ওটাকেই পানি দিয়ে দিয়েছিলাম। তারপর এটাকে আস্তে আস্তে করে জাল দিয়ে দিলাম মিক্সার করে নিয়ে। তারপর ওটাকে আস্তে আস্তে করে সবগুলো একটু ঢেকে রেখেছিলাম, এরকম করছিলাম, জাল দিয়েছিলাম। তারপর মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, সব মশলা লুডুসের মশলা, তারপরে স্বাদ বাড়ানোর জন্য একটা মশলা দিয়েছিলাম, সেই মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। তারপরে এটা তো আস্তে আস্তে ঝোলটা টেনে গেছে, তারপর এটাকে আস্তে আস্তে হয়ে যাচ্ছে। দেখুন কতটা পরিমাণ ঝোল ছিল, আস্তে আস্তে টেনে নিয়ে তারপরে এটা হয়ে গেল রান্না প্রায় শেষ দিকে হয়ে গেছে প্রায়। পরিমাণে একটু তেল ছিল, তাই এটা সাইডে নিয়ে এটাকে আস্তে করে ফ্রিজে বেড়ে নিলাম। তারপরে এটাকে ফ্রিজে নিয়ে খেতে বসলাম, অনেক সুস্বাদু অনেক মজা হয়েছে। দেখুন গাইস এরকম করে সুন্দর করে রান্না করে খেয়ে নিয়ে